this video ended হ্যাঁ কই গেল তখনকারটা কাটে নাই মনে হয় নাকি অটোমেটিক কেটে দেওয়ার কথা হ্যাঁ আমি তো সেটাই জানি এরকম করতেছে কেন ডিস্টার্ব করতেছে কেন আচ্ছা সরি আমি এটা কেটে গেল আমি একটু দেখতেছি এই যে এখন ঠিক আছে এখন আবার জয়েন হবে নতুন করে তখনকারটা জয়েন হয়েছিল এই যে জয়েন দেন হোস্ট হয়ে গেছে হ্যাঁ এখন আমি হোস্ট এখন সব নিয়ন্ত্রণ হ্যাঁ ওকে আরেকজন আসছে কোথায় গেল সব আসবে অটোমেটিক জানা আছে একটা মেসেঞ্জার গ্রুপ খুলতে হবে মেসেঞ্জার গ্রুপ খুলে ওখানেই লেখা লাগবে যে কামাল কামরুল ভাই আর কে আছে কামরুল ভাই আর ফরাত এটাই ফরাত এই জায়গা থেকে নামটা চেঞ্জ করে দিই ফরাত তারই শেষ করে দিতে বলুন বারবারই আপনাই বারবার আচ্ছা হোক কামরুল ভাই আর জয়েন এই যে হুমায়ুন ভাই জয়েন করছে আর কামরুল ভাইয়ের দরকার কামরুল ভাই একটু কষ্ট করে জয়েন হন আচ্ছা আমরা একটু সামনে আগাই কামরুল ভাই হয়তো আসবে আমাদেরকে কে যেন একটা মেসেজ করছে দেখি মেসেজটা একটু নিচে নিয়ে আসি তরিকুল ভাই জি ভাই কামরুল ভাই কই ওকে আমি তাহলে সামনে আগাচ্ছি আচ্ছা আমি সরি প্রথম যে জিনিসটা হচ্ছে যে আমরা সব যে কোনো কাজের আমাদের একটা লক্ষ্য থাকে যে আমরা কি কাজ করব এই কাজটা যে কি করব সেটা আমরাই কিন্তু ভালো জানি যে আমি কি কাজ করব সেটা আমি ভালো জানি সুতরাং আমি যেহেতু ভালো জানি তাহলে আমাকে প্রথমেই লক্ষ্য করতে হবে যে আমি কি কাজ করব সেই কাজটাই হচ্ছে এখান থেকে ফাইল থেকে নিউ এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন আচ্ছা এরকম একটা অপশন এটাকে বলা হয় একটা উইন্ডো এরকম যখন পপ আপ আকারে থাকবে তখন সেটাকে বলা হয় উইন্ডো এই উইন্ডোটা আসার পরে প্রথমে থাকবে আপনার একটা ফাইলের নাম এখন আপনি এখানে যে কাজটা করবেন সেই ফাইলটার একটা নাম আপনার থাকতে পারে আপনি ব্রুশার ফ্লায়ার পোস্টার বিভিন্ন জিনিস থাকতে পারে তা আমি লিখলাম ক্লাস ওয়ান মনির ভাই আমাকে একটু আনমিউট করে দেন আর একটু শুরুতে করেন কারণ আমি এইমাত্র জয়েন করছি আচ্ছা থ্যাংক ইউ আমি আনমিউট করে দিলাম ওকে তা হ্যাঁ এই যে আমরা যখন ইন্টারফেসে আসব ইন্টারফেসে আসার পর আমরা যে কাজটা করব আমাদের একটা উদ্দেশ্য থাকে যে আমি এই কাজগুলো করব এটা কিন্তু আমরা জানি কি কাজ করব এটা আমরা জানি তা আমরা যেহেতু জানি তাহলে সেই জানাটাকে আমরা আগে অ্যাপ্লাই করব যেমন সেই অ্যাপ্লাইটা হচ্ছে ফাইল থেকে নিউ অথবা কন্ট্রোল এন মানে হচ্ছে একটা নিউ ডকুমেন্ট আমাদের সেট আপ করতে হবে যেটার মাধ্যমে আমরা পরিপূর্ণভাবে একটা কাজে প্রবেশ করব এরকম একটা উইন্ডো নিয়ে এটাকে বলা হয় উইন্ডো বাট এটা অরিজিনালি একটা ডকুমেন্ট কিন্তু যতক্ষণ পর্যন্ত এই পপ আপ আকারে থাকবে এখন পর্যন্ত এটা একটা উইন্ডো এটা একটা নিউ উইন্ডো আমি যে ক্লিক করলাম দেন এটা একটা ডকুমেন্ট আমি কি বুঝাতে পারছি একটা জিনিস আনা পর্যন্ত পপ আপ অবস্থা থাকা পর্যন্ত এটা একটা ডকুমেন্ট সরি এটা একটা উইন্ডো আর যখন আমি ওকে করব তখন এটা একটা আমার নিউ ডকুমেন্ট হয়ে গেল তো একটা নিউ ডকুমেন্ট আনার জন্য তা মানুষ উইন্ডো কমই বলে সাধারণত ডকুমেন্টই বলে তা আমরাও ডকুমেন্টই বলবো কোনো প্রবলেম নেই এই ডকুমেন্টটা আনার প্রথমে আপনাকে নাম দিতে হবে মানে আপনি কি কাজ করতেছেন এটা তো আপনি ভালো জানেন যে আমি এই কাজটা করব আমি এখানে নাম দেব সুতরাং আমি যেহেতু ক্লাস নিচ্ছি আমি ক্লাস লিখলাম আচ্ছা এখানে আমার বাই ডিফল্ট অবস্থায় ইন্টারন্যাশনাল পেপার সিলেক্ট করা আছে এখানে ইন্টারন্যাশনাল পেপারটা সিলেক্ট করলে এই যে দেখেন সাইজে বেশ কিছু ডিফল্ট সাইজ আছে A4 সাইজ A6 A5 A3 B5 B4 B3 এরকম বেশ কিছু সাইজ আছে তা আমাদের সাধারণত A4 এবং A5 এই দুইটা সাইজই বেশি লাগে আচ্ছা এরপরে এখান থেকে আপনি যখন ইউএসএ যাবেন মানে ইউএসএ পেপার যে সাইজগুলো থাকে সাধারণত লেটার লিগ্যাল অ্যান্ড ট্যাবলেট তা এই সাইজগুলো এক একটার এক এক সাইজ লেটারের সাইজ হচ্ছে
18.5 ইঞ্চি বাই 11 ইঞ্চি হাইট উইথ হাইট। লিগ্যালও এটা, কিন্তু হাইট হলো 14 এবং ট্যাবলেটের এখানে হাইট হলো 17। আচ্ছা, এগুলা আমরা জানবো, এগুলা নিয়ে বেশি কিছু নাই। তা এখানে সাইজের জায়গায় সাইজ আসবে। প্রথমটা হচ্ছে উইথ এবং দ্বিতীয়টা হচ্ছে হাইট। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে প্রথমে উইথ কেন থাকে। আমি এটা একটু ওপেন করি, আমি একটা জিনিস বোঝানোর জন্য। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখেন, সাধারণত ম্যাক্সিমাম ক্লায়েন্ট এরকম একটা করে সাইজ দিবে, অথবা আমি আরেকটা সাইজ বড় করে দিই, এটা 50 দিলাম। আচ্ছা, এরকম। কিন্তু এই জিনিসটা দ্বারা আপনি কি বুঝবেন জানেন, যত সাইজই দেখ না কেন, বায়ার যদি একান্ত বলে না দেয় যে এটা হাইট বা এটা উইথ, এটা হাইট বা এটা উইথ, যদি বায়ার বলে না দেয়, তাহলে প্রথমে যেটা থাকবে এটা হচ্ছে উইথ, আর শেষে যেটা থাকবে ওটা হচ্ছে হাইট। এটা আপনারা মনে রাখবেন। এটা হচ্ছে বাই ডিফল্ট অবস্থায় বোঝানোর যে একটা থিঙ্কিং বা এটা চলে আসতেছে, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। অনেক বায়ার আছে জাস্ট এইভাবে বলে দিবে যে এত বাই এত সাইজের একটা আমাকে ব্যানার করে দাও। তখন আপনি কি বুঝবেন? এখন আপনার তো বুঝতে কষ্ট হইতে পারে যে হাইট বা কোনটা ধরবো, উইথ বা কোনটা ধরবো, এটা ঝামেলা হতে পারে। তা আমরা কাজের অভিজ্ঞতা থেকে বলতেছি এবং মার্কেট প্লেসে এটাই চলতেছে, বা বায়াররা এটাই সাইজ দিচ্ছে যে প্রথমে যে জিনিসটা থাকবে এটা হচ্ছে উইথ, শেষেরটা হচ্ছে হাইট। এখানেও প্রথমটা হচ্ছে উইথ, শেষেরটা হচ্ছে হাইট। আচ্ছা, এখানে কি দিবেন সেটা আপনার ব্যাপার, আমি এটা নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব এটা নিয়ে। এখানে বেশ কিছু অপশন আছে, এগুলোকে বলা হয় সাইজ মুড। আমি আবারও বলতেছি, এগুলাকে বলা হয় সাইজ মুড। এটা আমি আমার ভাষায় বলতেছি যে সাইজের মুড এই জন্যই বললাম আমি যে আপনি কোন জিনিসটা ভালো বোঝেন। আপনি কি পিকজেল ভালো বোঝেন? পিকজেল নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কমফোর্টেবল ফিল করেন? ওকে ফাইন, আপনি পিকজেল নিয়ে কাজ করেন। সাপোজ আমি পিকজেল কম বুঝি, আমি এখানে 8.5 ইঞ্চিটা ভালো বুঝি। এখন এই 8.5 ইঞ্চি সমান সমান কত পিকজেল হয় দেখি একটু। 2550 পিক্সেল। এটা আমার জানা ছিল না, কথাটা বুঝেন। আমি 8.5 ভালো বুঝি, আমি এখানে 8.5 দেবো, এখানে ইঞ্চি দেওয়ার পরে এখানে আমি 8.5 দেবো, এই যে 8.5 আছে, 8.5 ইঞ্চি। বাট আপনি এখন পিক্সেল বোঝেন, কারণ পিক্সেল বুঝলে আপনি এখান থেকে পিক্সেল সিলেক্ট করে এখানে আপনি কত পিক্সেল দিবেন সেটা আপনার ব্যাপার। ক্লিয়ার? তা এইটা হচ্ছে মুড। পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিকাস, এই সবগুলো হচ্ছে মুড। আপনি যে মুডটা ভালো বোঝেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আশা করি আমি বুঝাইতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে কোনো সাইজ যখন আমি চেঞ্জ করবো, এখানে দেখেন ইন্টারন্যাশনাল পেপার লেখা আছে, প্রিসেটের জায়গায় ইন্টারন্যাশনাল পেপার লেখা আছে। আমি যখন এখানে আমার নির্দিষ্ট কোনো সাইজ দিব, দেখেন তখন এখানে কাস্টম উঠতেছে। তার কারণ হচ্ছে এটা হলো কাস্টম সাইজ, এটা আমার নিজের তৈরি সাইজ। আমি ফটোশপের কোনো সাইজ ইউজ করতেছি না, এটা আমি লিখে দিলাম হাতে, এই জন্য এখানে লেখা আসতেছে কাস্টম সাইজ। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে আসতেছে রেজুলেশন। তা এই রেজুলেশনটা দেখার আগে আমি এই কালার মুডটা দেখাবো, কারণ এই কালার মুডের সাথে রেজুলেশন সম্পর্কিত। তা আমি আগে কালার মুড দেখাবো। এখানে বিটম্যাপ হচ্ছে 100% হোয়াইট এবং 100% গ্রে নিয়ে, ব্ল্যাক, এই দুইটা কালার নিয়ে কাজ করে। আমি এই দুইটার জিনিস পরে দেখাবো এখন বিস্তারিত, তবে আমি জাস্ট খালি পার্সেন্টেজটা বলে রাখি। গ্রে স্কেল হচ্ছে 50% ব্ল্যাক অ্যান্ড 50% হোয়াইট, এই দুইয়ের কালার কম্বিনেশন নিয়ে কাজ করে। এরপর হচ্ছে আরজিবি হচ্ছে রেড, গ্রিন, ব্লু। আরতে রেড, জিতে গ্রিন, বিতে ব্লু। তাহলে আরজিবি মিনিং হচ্ছে রেড, গ্রিন, ব্লু কালার। এই কালারটা যখন আমরা দিব তখন এখানে আমরা রেজুলেশন দিব 72। আমি আবারও বলতেছি, আরজিবি কালার যখন আমরা দিব তখন এখানে রেজুলেশন দিব আমি 72। তার কারণ হচ্ছে আরজিবি কালার ইউজ হবে ওয়েব এলিমেন্টের জন্য। ওয়েব এলিমেন্ট হচ্ছে ওই জিনিসটা যে জিনিসটা প্রিন্ট হবে না, এক কথায় ক্লিয়ার।
যে জিনিসটা প্রিন্ট হবে না, বিভিন্ন বিজ্ঞাপনে ইউজ হবে, বিভিন্ন ওয়েবসাইটের ইউজ হবে, আপনার পিসিতে ইউজ হবে, টেলিভিশনে ইউজ হবে, এইটাকে বলা হয় ওয়েব মিডিয়া বা ওয়েব এলিমেন্ট। আমি একদম সহজভাবে ভাষায় বলতেছি যে যে জিনিসটা প্রিন্ট হবে না, এক কথায় শেষ, যে জিনিসটা প্রিন্ট হবে না সেটা হচ্ছে RGB কালার, এবং যেটা রেজুলেশন হবে 72, এবং যে জিনিসটা প্রিন্ট হবে মানে প্রিন্ট হয়ে প্রিন্ট আউট হয়ে আমাদের হাতে থাকবে বা সামনাসামনি থাকবে, সেটার কালার হবে CMYK। CMYK মিনিং হচ্ছে সিতে সায়ান, এমতে ম্যাজেন্টা, ওয়াইতে ইয়েলো, আর কেতে কি ব্ল্যাক। কেতে ব্ল্যাক হয় না, কেতে এই জন্য ব্ল্যাক কালারটাকে বলা হয় কি ব্ল্যাক। এই জন্য আমাদের বাংলাদেশে এই 4টে কালারকে বলা হয় 4 কালার। আমরা সাধারণত প্রিন্টের দোকানে গেলে অনেকে বলতে শুনি যে 4 কালারের একটা বিজনেস কার্ড দাও, 4 কালার, কিন্তু আসলে আমরা জানি না যে 4 কালার কি। 4 কালারটাই হচ্ছে এই যেটা CMYK। দেখেন 4টে কালার আছে, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এই 4টাকেই বলা হয় 4 কালার, বা আমরা 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 4 কালার এই জন্যই বলবো না, কারণ আমরা ইন্টারন্যাশনাল লেভেলের কাজ করব। আমরা বলবো CMYK কালার, এবং তার রেজুলেশন হবে 300। যেহেতু এটা প্রিন্ট হবে, প্রিন্ট আউট হবে, যার কারণে তার রেজুলেশনটা বেশি দরকার, এই জন্য এখানে রেজুলেশন হবে 300। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে কালার বিট, এটাকে বলা হয় কালার বিট। এখানে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ না, এটা আপনার পিসি যদি খুব ভালো একদম হাই লেভেলের থাকে সেক্ষেত্রে আপনি 32 দিবেন, 16 দিতে পারেন। আমরা সাধারণত 8ই দিব। তার কারণ কি, এই 8 বিট বলতে এটাই বোঝায় যে এখানে এই 8 বিটে আপনার হাজার হাজার কালার আপনি তৈরি করতে পারবেন। আপনি মনে করেন এই CMYK 4টে কালার নিলেন, আমি একটু দেখাই। আচ্ছা, আমি গুগল থেকে নিয়ে আসি CMYK কালার। আচ্ছা, কি কপি হয় নাই? আচ্ছা, আবার কি আসলো? আচ্ছা, এখানে আমি এটাকে সায়ান রাখবো, এটাকে আমি সায়ান রাখলাম। আমি এক একটা কালার রাখতেছি আপনাদের বোঝানোর জন্য, দেখি একটু বুঝাইতে পারি কিনা। কালার বিটটা জিনিসটা কি, এটা একটু আরে কই গেল, এটা ওখানে নেই। আমি এখন কি করতেছি এটা নিয়ে আপনাদের টেনশন করার দরকার নাই, কিন্তু এখন আমি কি করতেছি এটা আপনাদের জানার দরকার নেই। আচ্ছা, দেখেন তো এখানে 3টে কালার তৈরি হয়ে গেছে কিনা অলরেডি। এটা এই কালার আমার তো অরিজিনাল কালার তো এইটা, এইটার সাথে কি এটার মেলে? এটার সাথে এটা মেলে না। এটার সাথে কি এটা মেলে? এটা মেলে না। এটাও তো একই কালার, বাট এখানে মিলতেছে না। এটার সাথে কি এটা মেলে? এটাও মেলে না। আমি গুগলে গেলে আরও বেশি ভালো বুঝাইতে পারবো। এই যে দেখেন, এই যে এখানে খেয়াল করেন, এখানে 4টে কালার আছে। 4টে কালার দ্বারা কি কতগুলো কালার তৈরি হয়েছে একটা জিনিস খেয়াল করছেন? যেমন এই যে RGBটাতে আমি আরও ভালো বুঝাইতে পারবো। এই দেখেন, আমার মেন কালার হচ্ছে 3টা, আপাতত 3টা ধরলাম, ইয়েলো, ম্যাজেন্টা, সায়ান। এই 3টে কালার দিয়ে দেখেন 100% ইয়েলো, 100% সায়ান কালার দিয়ে গ্রিন কালার তৈরি হয়, 100% সায়ান, 100% ম্যাজেন্টা থেকে ব্লু কালার তৈরি হয়, 100% ম্যাজেন্টা এবং 100% ইয়েলো থেকে ব্ল্যাক কালার তৈরি হয়, রেড কালার তৈরি হয়।
ঠিক আছে? তা এই হলো এখন এইভাবে আপনি এটার সাথে এটার কালার কম্বিনেশন, এই যে আমি এটাতে ক্লিক করি, এটাও সেম। আচ্ছা এই যে দেখেন, এই যে এগুলাকে বলা হয় কালার প্রিসেট বা কালার প্রিসেট বলেন বা টেমপ্লেট বলেন, যাই কিছু বলেন না কেন, এইগুলোকে বলা হয় এটা। তা আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আমি নিয়ে আসি আবার, যে এই 8 বিট দিয়েই আপনি হাজার হাজার কালার তৈরি করতে পারবেন। 8 বিটই আনাপ, 8 বিট 16 বিট বড় কোনো বড় বিষয় না। এটা নিয়ে আপনাদের মাথা না ঘামালেও চলবে, বা আমিও কোনোদিন মাথা ঘামাই নাই, বাট আপনাদেরকে বোঝানো দরকার, এই জন্য আমি বুঝালাম। অনেকে বলতে পারেন যে এটা কী তাহলে, তো আমি এই জিনিসটা এই জন্য বুঝালাম। এটা হচ্ছে কালার, যে কতগুলো কালার পিক করা যাবে বা কতগুলো কালার মেক করা যাবে, সব কিছু মিলে একটা বিট বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট। আমি এখানে হোয়াইট রাখছি, হোয়াইট রাখার পরে আমি যে ওকে করলাম, কি হয়, এই দেখেন একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসলো। বাট আমি যখন এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিব, তখন একটা কালার চলে আসবে, দেখেন ব্ল্যাক কালার আসলো। আচ্ছা, এখন দেখেন আমি আপনাদেরকে কিন্তু প্রথমেই একটা কথা বলে রাখছি, যে আমি এমনভাবে শেখাবো যে আমি কখন কোনটা শেখাবো আমি নিজেও জানি না, বাট আপনাদের শেখানোর জন্য এবং দ্রুত শেখার জন্য আমি এই কাজটা করে থাকবো। কেউ কি SMS দিচ্ছেন নাকি, শব্দ হচ্ছে? আচ্ছা যাই হোক, কেউ, আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি সিলেক্ট করলাম। এই যে দেখেন, আমি আবারও নিয়ে আসি ব্যাকগ্রাউন্ড কালার। এখন আপনারা প্রশ্ন আসতে পারে যে ব্যাকগ্রাউন্ডে কোথায় কালার পাইলাম। আচ্ছা, এখন আপনারা একটু খেয়াল করেন, এই যে টুলস বারের নিচে আপনারা লক্ষ্য করেন, নিচের যে কালারটা, এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। আমি দেখেন এই যে মাউস পয়েন্টারটা নিয়ে রাখতেছি, সরি, আমি যে মাউস পয়েন্টারটা ওখানে ধরছি, দেখেন একটা লেখা শো করতেছে সেট ব্যাকগ্রাউন্ড কালার, এবং উপরেরটাকে যদি আমি ধরি, এখানে লেখা আছে সেট ফরগ্রাউন্ড কালার। আমি কি বুঝাতে পারছি? এখানে হলো সেট ব্যাকগ্রাউন্ড কালার নিচেরটা, এবং উপরেরটা হলো সেট ফরগ্রাউন্ড কালার। আচ্ছা, থ্যাংক ইউ। কোথায় গেল? আচ্ছা, এরপরে আমি যদি এটাকে ট্রান্সপারেন্ট দেই, ট্রান্সপারেন্ট আমি ওকে করলাম, দেখেন এখন কি কোনো কালার আছে? কোনো কালার নাই। আমি এটাকে ট্রান্সপারেন্ট করলাম, মানে আমি কোনো কালার ইউজ করব না, কোনো ব্যাকগ্রাউন্ডই দিব না। আমার ডকুমেন্ট থাকবে, ওকে ফাইন, বাট এখানে কোনো কালার থাকবে না। এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট কালার। আচ্ছা, আমরা সাধারণত এখানে হোয়াইট, এটা বাই ডিফল্ট অবস্থায় হোয়াইট থাকে, আমরা হোয়াইট দিয়েই কাজগুলো করবো, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না। আচ্ছা, এখানে এখানে জিনিসটা কিছু নাই, তারপর আমি বলে দিচ্ছি। আমি যখন এখানে 8 GB লেখা আমি সিলেক্ট করব, তখন এখানে ওয়ার্কিং 8 GBটা সিলেক্ট করবেন, এবং এখানে যখন CMYকে দিব, তখন এখানে অটোমেটিক্যালি ওয়ার্কিং CMYকে হয়ে যাবে। এটা নিয়ে আপনারা টেনশন করবেন না। কিন্তু আপনারা আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এইখানে যে জিনিসটা স্কোয়ার পিক্সেল, এই নিচেরগুলো যেন না হয়। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে নিচেরগুলো কী তাহলে? আসলে ফটোশপ সফটওয়্যারটা শুধুমাত্র ফটোশপের কাজের জন্য না, এটা কিন্তু আগে অনেক ধরনের কাজে ইউজ হতো। আপনারা জানেন কিনা জানেন, এই ফটোশপ দিয়ে ভিডিও এডিটিং করা যেত, এই ফটোশপ দিয়ে অ্যানিমেশন করা যায়। এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের বা অনেক ধরনের আছে, ওগুলাতে আমরা যাচ্ছি না। ওগুলাতে যাওয়ার পরে আমাদের মাথাটা নষ্ট হয়ে যাবে, সুতরাং ওগুলো যাচ্ছি না। আপনারা কি রাখবেন? স্কোয়ার পিক্সেলে রাখবেন। স্কোয়ার পিক্সেলটা কি আমি দেখাই, এই যে সব কিছু স্কোয়ারে থাকবে। যেমন আমি একটা ফাইল ওপেন করলাম, এখন এটাকে আমি সমান্তরালভাবে ছোট করব, দেখেন এই যে সমানভাবে আমি ছোট করতে পারতেছি। এই জন্য ওই কাজটাই এখান থেকে সে করে, স্কোয়ার পিক্সেল। আচ্ছা, আমি তাহলে আমি আবারও কেটে দিলাম, সব কিছু কেটে দিলাম। আমি মানে রিভিউ করব। আমি রিভিউ করার পর আবার প্রশ্ন করার সুযোগ দিব আপনাদের। আমি 2 মিনিটের মধ্যে রিভিউ করতেছি। আমার কোথায় গেলাম? মনি ভাই সরি, হ্যাঁ, আপনার শেয়ারিং স্ক্রিনটা আর কি আপনার হ্যাং হয়ে আছে, মুভ করতেছে না কোনো কিছু আমার কাছে মনে হচ্ছে। এখন ঠিক আমার আছে? কাছে ঠিকই আছে। এখন ঠিক আছে? না না না, আপনি মাউস এখন শেয়ার আমার কাছে করেন। ঠিকই আছে ভাইয়া। আপনার আচ্ছা, ওখানে আমার কাছে সমস্যা? এখন আসে নাই। কামরুল ভাই, আপনার ওখানে সমস্যা, সবাই দেখতে পাচ্ছে? হ্যাঁ সেটা হতে পারে, কিন্তু আমি, আচ্ছা আমি, আপনার ওখানে হ্যাং করছে ভাই?
আমার এখানে হ্যাং করে না, দাঁড়ান আমি কেটে দিয়ে আবার জয়েন করতে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। না, আমি আমি হচ্ছে এখন হচ্ছে আপনার ফ্রন্ট পেজটা দেখতে পাচ্ছি আর কি। আমার মাউস নড়াচড়া করতেছে দেখেন না? কোনো কিছু দেখতে পাচ্ছি না। বুঝলাম না কেন। আমাকে আবার কেটে দিয়ে আবার নতুন করে করতে হবে। আমি আবার আপনি কেটে দিয়ে আবার নতুন করে জয়েন হন। আচ্ছা আমি আপাতত একটু রিভিউ করি, সেটা হচ্ছে আমি ফটোশপ ওপেন করার পর একটা ইন্টারভিউ আসলো, ইন্টারফেসের পরে আমার ইয়া করতে হবে, একটা ডকুমেন্ট আনতে হবে যেখানে আমি কাজ করব। তার ফাইল থেকে ওপেন শর্টকাট হচ্ছে Ctrl+N। ডকুমেন্টটা আনার পর এখানে আমি আমার নাম দিব, যে আমি যে কাজটা করব সেই কাজের নাম থাকবে। এখানে বাই ডিফল্ট অবস্থায় কিছু ফটোশপের সাইজ থাকে, এগুলোই আমাদের লাগে, এগুলোও লাগে, অথবা আমরা আমাদের নিজস্ব এখানে কাস্টম সাইজ দিতে পারি। এখানে আমরা যে সাইজগুলো দেবো এগুলোকে বলা হয় কাস্টম সাইজ। এবং এটা প্রথমটা হচ্ছে উইথ এবং দ্বিতীয়টা হচ্ছে হাইট। এরপরেরটা হচ্ছে সাইজ মুড, আপনি যে জিনিসটা ভালো বোঝেন সেটা নিয়ে কাজ করবেন। পিক্সেল ভালো বোঝেন, ইঞ্চি ভালো বোঝেন, যেটা নিয়ে ভালো বোঝেন সেটা কাজ করবেন। দেন এরপরে রেজুলেশন, রেজুলেশনটা হচ্ছে সিএমওয়াইকে যখন আমরা কাজ করব মানে প্রিন্টের জন্য তখন আমরা 300 দিব, এবং আরজিবি যখন দিব তখন আমরা 72 দিব ওয়েব এলিমেন্টের জন্য। আরজিবি হচ্ছে ওয়েব এলিমেন্ট এবং সিএমওয়াইটা হচ্ছে প্রিন্ট এলিমেন্ট। এরপরে এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট সাধারণত আমরা হোয়াইটই রাখবো, এটা বাই ডিফল্ট অবস্থায়, আর বাকি যা আছে তাই থাকবে। দেন ওকে যখন করব, আচ্ছা আমরা যখন ওকে করব আমরা যে যে জিনিসটা দেখতে পাবো, কোথায় গেল ওরা, এত ছোট নিছি, আচ্ছা সরি আমি একটু বড় নেই, আমি একটু বেশি ছোট নিয়ে ফেলছি। আচ্ছা আমি এখান থেকে ইঞ্চি নেই, আচ্ছা হোক 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি। আচ্ছা এটাকে বলা হয় আমাদের নিউ ডকুমেন্ট, একটা ডকুমেন্ট নিয়ে আসলাম। এখন এখানকার আমি আরেকটা জিনিস শিখাইছি, সেটা হচ্ছে উপরের কালারটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার, নিচের কালারটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। আর এখানে কালার চেঞ্জ করার জন্য আপনি এখানে জাস্ট একটা ক্লিক করেন, দেখেন এই যে কালার চেঞ্জ করতে পারতেছেন, এই যে কালার চেঞ্জ করতে পারতেছেন, এই নিচেরটাতে একটা ক্লিক করেন, আপনি কোন কালার নেবেন সেই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে। দেন এই হলো আমার সেকেন্ড